বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে চলে আসলাম শহর থেকে গ্রামে। গ্রামীণ জীবনযাত্রা কেমন আজকে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো যে গ্রামের জীবনযাপনটা কেমন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই যে একটা ধান ক্ষেত, এই ধান ক্ষেতটাতে ঠিক কৃষক যখন ধান গাছটা রোপণ করছে, রোপণ থেকে দুইটা নিট দিছে। নিট দেওয়ার পর ক্ষেতটা এরকম হয়েছে এবং আর কিছুদিন পরে এটার ছড়া বের হবে। প্রায় 2 মাসের ফসল, 2 মাসও এখনও হয় নাই, 1.5 মাসে ধান গাছটা এতটুকু হয়েছে। আর 15-20 দিন পরে এটার গাছ থেকে ছড়া বের হবে, তারপরেই ধান হবে। ধান পাকলে কৃষকরা কাটবে। আজকে আমি দেখাচ্ছি যে শসা ক্ষেত। আমরা যে অনেকে শসা খাই অথবা খিরাই বলি অনেকের আঞ্চলিক ভাষায়, তো আসলে খিরাই ক্ষেতটা কিভাবে আবাদ করে আজকে ঠিক আমি গ্রামে এসে আপনাদেরকে নিজ হাতে সেই ভিডিওটা দেখাচ্ছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই যে খিরাই দেখা যাচ্ছে, এই যে আপনারা এখানে খিরাই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা খিরাই ক্ষেত। এখানে ঠিক কুমড়ার মতো খিরাই গাছগুলা লাগাইছে মাটিতে। এই যে গোড়া এই মাটিতে রোপণ করেছে এবং এই মাটিতে এখানে খিরাইগুলা ঠিক উঠে এবং একই সাথে দেখতে পাচ্ছেন যে কি সুন্দর দুন্দুল গাছ আবাদ করছে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই যে দুন্দুলগুলা অনেক সুন্দর করে ঝুলে আছে এবং মাছুং বলে, মাছুং করে সাজিয়ে রাখছে। এবং এখানে আসলে অনেক সৌন্দর্য এবং টাটকা, এখানে কোনো ফরমালিন মুক্ত কোনো কিছুই নেই। এবং যত দিকে তাকাবেন সুন্দর একটি গ্রামীণ, একটি সুন্দর বৈচিত্র্যময় জীবন আপনি শুধু দেখতেই পাবেন। দেখেন, এটা আসলে অনেক সৌন্দর্যময় জীবন। এবং এই যে মরিচ ক্ষেত, সাথে আছে পেঁয়াজ ক্ষেত। আমরা অনেকেই পেঁয়াজ ক্ষেত কীভাবে আবাদ করে অনেকে জানি না। তো আজকের ভিডিওতে আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে পেঁয়াজ, এই যে দেখা যাচ্ছে পেঁয়াজ, এই যে ছোট ছোট পেঁয়াজ গাছ যখন রোপণ করে বা পেঁয়াজের বিচি যখন রোপণ করে, ওই থেকে পেঁয়াজ গাছটা আসলে ধীরে ধীরে বড় হয় এবং এটার এই পেঁয়াজের এই মুকুল উপরেরটা দিয়ে কিন্তু সবজি খাওয়া যায়, নিচেরটা কিন্তু পেঁয়াজ থাকে। এবং এগুলো পাশেই দেখতে পাচ্ছেন যে মরিচ গাছ ফুল করতেছে, মরিচ ধরতেছে। এবং এই যে মাঝামাঝি অবস্থানে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ধনিয়া পাতা। আমরা অনেকেই ধনিয়া পাতা খেয়ে থাকি এবং ধনিয়া পাতার অনেকে সিস্টেম জানি না। ধনিয়া পাতাটা বড় হলে কিন্তু বিচিটা পাকে, দেখেন শুকাচ্ছে। আমি আপনাদেরকে একটু ঝুম করে দেখাচ্ছি, এই যে বিচিগুলো শুকাচ্ছে, ঠিক আছে। এই বিচিগুলো আবার রোদ্রে শুকায়া পিটায়া আবার কী করবে, এগুলো প্যাকেটিং করে রেখে দিবে। আবার যখন আবাদ করবে এই ধনিয়াগুলো পানিতে একটু কিছুদিন ভিজিয়ে রাখলে ক্যারেট আসবে, আবার মাটিতে বুন করলে দেন উঠে যাবে। এইভাবেই আসলে গ্রামীণ এই বৈচিত্র্যময় জীবনটা আসলে কৃষকের জীবন, গ্রামীণ জীবন। এখানে না আসলে আপনি কখনো অনুভূতি ফিল করতে পারবেন না। এবং একই সাথে দেখতে পাচ্ছেন ভুট্টা ক্ষেত। আপনারা অনেকে ভুট্টা ক্ষেত কীভাবে আবাদ করে অনেকে জানেন না। তো আজকের ভিডিওতে আমি অনেক সবজি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন ভুট্টা ক্ষেত, এটারে বলা হয় ভুট্টা ক্ষেত। এই ভুট্টা ক্ষেতে অনেক সুন্দর করে আর কিছুদিন পরেই এখান থেকে ভুট্টা ছড়া আকারে বের হবে। তারপরে গাছগুলো আরও অনেক বড় হবে। দেন ভুট্টা দেওয়া শেষ, গাছটি মারা যায়, শুকিয়ে যায়, তারপর ভুট্টাগুলা কেটে নিয়ে যায়।